রাস্তার পাশে ছোট্ট একটা অ্যাপেলের গাছ দেখলাম। ছোট ছোট অ্যাপেল, বড়ের মতো। লোভ সামলাতে পারলাম না, পেড়ে নিলাম। অ্যাপেলগুলা খেতে বাংলাদেশের বড়ই টক মিষ্টি, অনেক অনেক মজা। দেখুন কত সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব, আমার নিজের রেসিপি। চিকেন উইংস দিয়ে বেগুন রান্না। সাথে থাকুন। আজকে রান্না করব চিকেন উইংস দিয়ে বেগুন দিয়ে। এখানে আমি 5টা বেগুন নিয়েছি, একটা বড় টমেটো, একটা বড় পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, আর এখানে 10টা চিকেন উইংস। চলুন এখন রান্না করি। একটা ননস্টিকি প্যান নিয়েছি আমি, এখন রান্না করব। তেল দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো তেল দিবেন। এখন কুচি করে রেখেছি রসুন দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে অপেক্ষা করব। এখন দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে নেড়ে চেড়ে অপেক্ষা করব। সাথে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ। দিয়ে দিব মশলা। এখন মশলা অ্যাড করব। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন ধনিয়া, 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন মরিচের পাউডার, 1 টেবিল স্পুন জিরা, 1 টেবিল স্পুন গরম মশলা, 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া। আমি এখন দিয়ে দিচ্ছি সব কিছু উপকরণ। দিয়ে দিব গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট। আমি আগে রসুন দিয়েছি, এখন একটু গার্লিক দিয়ে দিচ্ছি আর জিঞ্জার মিক্স। এখন দিয়ে দিব চিকেন উইংস। ঢাকনাটা ঢেকে অপেক্ষা করব। আবারও ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। ভালো করে কষিয়ে নিব যেন চিকেনের গন্ধটা চলে যায় আর মশলাগুলো কষানো হয়ে যায় ভালো করে।
এখন দিয়ে দিব সামান্য পানি। আমি বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দিব বেগুন। এখন ঢাকনাটা আবার লাগিয়ে দিব। আবার একটু নাড়াচাড়া করে দিব। আমি ভালো করে কষিয়ে নিব, তারপরে পানি অ্যাড করব। আবারও নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি কেটেলের গরম পানি দিয়েছি। আপনারা আমার স্টাইলে বানিয়ে দেখুন একবার, কেমন লাগে। আমার কাছে তো অনেক মজা লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটি। দিয়ে দিব কাঁচামরিচ। তরকারিটা হয়ে গেছে, দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা। চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে। এখন পরিবেশনে চলে যাচ্ছি। দেখুন বেগুনগুলা। দেখুন চমৎকার একটা ডিশ। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।